নেতিবাচক সব অর্থনৈতিক সূচক নিয়ে শুরু হয়েছিল 2024 আগস্টে, যখন রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। অর্থনীতি তখন রীতিমতো সংকটে। চাপ সামলাতে অন্তর্বর্তী সরকার কিছু পদক্ষেপ নিলেও গত প্রায় 5 মাসে গতি পায়নি অর্থনীতি। এ সময়ে সবচেয়ে বড় অর্জন হলো অর্থনীতির সংকটকে স্বীকৃতি দেওয়া হয়েছে। শ্বেতপত্রের মাধ্যমে অর্থনৈতিক পরিস্থিতির যে ব্যবচ্ছেদ করা হয়েছে, তাতে আওয়ামী লীগের ব্যাপক লুটপাটের চিত্রও উঠে এসেছে। এখনো উচ্চ মূল্যস্ফীতির মধ্যে সাধারণ মানুষ পিষ্ট হচ্ছেন। ডলারের দাম 127 টাকা ছাড়িয়ে গেছে। কিছুটা ইতিবাচক আছে রপ্তানি ও প্রবাসী আয়, তবে সামষ্টিক অর্থনীতির বাকি প্রায় সব সূচকই তলানিতে। রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগ স্থবির হয়ে রয়েছে। জুলাই আগস্টের গণ আন্দোলনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে শিল্প খাত, বিশেষ করে তৈরি পোশাক খাতে অস্থিরতা কাটছে না। চাঁদাবাজি চলছে, যদিও চাঁদাবাজ বদলের খবর পাওয়া যাচ্ছে। সার্বিকভাবে বলা যায়, অর্থনীতিকে সংকটে রেখেই বিদায় নিচ্ছে 2024। গত 5 আগস্ট ক্ষমতার পথ পরিবর্তনের পর অর্থনৈতিক নেতৃত্বেও বড় পরিবর্তন হয়েছে। অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান সহ বড় বড় পদে স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। বিদায়ী বছরে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুগেছেন নিত্যপণ্যের দাম নিয়ে। টানা 8 মাস খাদ্য মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে। এমনকি শীতের এ মৌসুমে সরবরাহ বাড়লেও শাকসবজির দাম খুব বেশি কমেনি। ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নির্দিষ্ট আয়ের মানুষরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ হিসেবে গত নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 13.80%, যা গত 13.5 বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মূল্যস্ফীতি। 2024 সালের অন্যতম বড় উদ্যোগ ছিল অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ। পদে পদে দুর্নীতির কারণে পরিস্থিতি কতটা খারাপ হয়েছে তা উঠে এসেছে প্রথমবারের মতো নেয়া এই উদ্যোগে। বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। গড়ে প্রতি বছর গেছে 1,80,000 কোটি টাকা। ধুকে ধুকে চলছে রাজস্ব খাত। জাতীয় রাজস্ব বোর্ডের সাময়িক হিসেবে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে শুল্ক কর আদায়ে ঘাটতি 30,768 কোটি টাকা। প্রতি মাসে আদায়ে লক্ষ্য থেকে পিছিয়ে ছিল এনবিআর। উন্নয়ন প্রকল্পের খরচ কমেছে। আওয়ামী লীগ ঘনিষ্ঠ অনেক ঠিকাদার পালিয়ে থাকার কারণে এডিপি বাস্তবায়ন পরিস্থিতি খুবই খারাপ। আগের বছরের তুলনায় জুলাই নভেম্বর সময়ে 12,500 কোটি টাকা কম খরচ হয়েছে। তবে ভালো খবর হলো, অন্তর্বর্তী সরকারের আমলে রপ্তানি ও প্রবাসী আয়ে কিছুটা গতি এসেছে। 4 মাস ধরে প্রতি মাসেই 200 কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। আর চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 5 মাসে প্রবাসী আয়ে প্রায় 26.4% প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে নানামুখী পদক্ষেপের কারণে গত 5 মাসে রপ্তানি আয় 2,000 কোটি ডলার ছাড়িয়ে গেছে। রপ্তানি ও প্রবাসী আয় ভালো হওয়ায় তার রিজার্ভের ক্ষয় ঠেকিয়েছে। তবে খেলাপি ঋণ ব্যাপকভাবে বেড়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে অনিয়ম দুর্নীতি করে নামে বেনামে যেসব ঋণ নেওয়া হয়েছে তা এখন খেলাপি হতে শুরু করেছে। সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল 2,84,977 কোটি টাকা।